যুবক রে, তোমাদের কাছে বলে যায়, শোনো, ভালো করে শোনো। আমি তো আগেও বলেছি, আজকেও বলি, এতদিন আমাদের কথা বলার জায়গা ছিল না, এখন আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমরা উপদেষ্টাদের মধ্যে ধর্ম উপদেষ্টা যাকে পাইলাম, তিনি একজন আলেম মানুষ। আমরা তার মাধ্যমে বলবো, এই বাংলার জমিনে নতুন করে আইন পাশ করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, ওর ফাঁসির রায় কার্যকর করে সংবিধান আইন পাশ করা লাগবে। গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ইমানদার, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন কার ভয়? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, কার ভয়? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। আল্লাহ বলেন, শুধু তাকওয়া অর্জন করলেই হবে না, সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। ও মুসলমান, আমি তো এই জন্য বলি, নবীর সাহাবীরা আমার নবীর সোহবতে এসে পড়ে থাকতেন। ছোট ছোট বাচ্চাদেরকেও নবীজির সোহবতে নিয়ে আসতেন। ওই যে হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, মাত্র 7-8 বছরের ছোট্ট বয়সী বাচ্চা, এই বাচ্চাটা বাবার হাত ধরে 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 নবীজির কাছে চলে আসতেন। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা তালহাকে দূরে বসিয়ে রেখে নবীজির সামনে বসে প্রশ্ন করতেন, নবীজি জবাব দিতেন। যখনই আসতেন বাচ্চাটারে দূরে বসায় রেখা বাবা নবীজির সামনে কথা বলতেন। একদিনকার অবস্থা এমন হলো, ছোট্ট বাচ্চাকে সারাদিন বসিয়ে রেখে নবীজির সামনে কথা বলতেছেন। বাবা কথা বলে যখন বাড়ির দিকে যায়, ছোট্ট বাচ্চা বাবার হাতটা ধরেছে আর ডেকে বলে, বাবা আমার নবীর সামনে যখনই আমার নিয়ে আসো, আমার এই নবীর কাছে যাইতে দাও না, দূরে বসায় রাখো। তুমি আমার নবীর সামনে যাইয়া কথা বলো। আমার কি আমার নবীর সামনে যাইতে মনে চায় না? আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর সাথে একটু স্পেশাল আলাপ করব। বাবা হাত ছেড়ে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটা আমার নবীর সামনে দৌড় দিয়ে চলে গিয়েছে। নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, আমার আব্বু একা আপনারে ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। ও পয়গম্বর, আমি সব থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। হুজুর, আপনি আমারে একটা সবক দিয়ে দেন। আমার বাড়ি অনেক দূরে, আমি আব্বার হাত ধরে ধরে আপনার কাছে আসি। আব্বু নিয়ে আসলে আমি আসতে পারি, আব্বু যদি না আনে আমি আসতে পারি না আপনার দরবারে। হুজুর, আমার বাড়ি এত দূরে, আমি আর কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা জানি না, সাক্ষাৎ হয় কিনা জানি না। ওগো নবীজি, আমার যদি আপনি একটা ছোট্ট সবক শিখিয়ে দেন, আমি আপনার সবক অনুযায়ী আমল করব, পালন করব। আর যদি দেখা কোনোদিন না হয়, মনে মনে চিন্তা করব, এটা আমার নবীর সবক ছিল, চিন্তা করে করে আমি আমল করব। নবীজি ছোট্ট বাচ্চার কথা শুনে দাঁড়িয়ে আছে। মানুষ ছোট, কিন্তু কথা বড় দামি কথা। এই ছোট্ট বাচ্চার কলিজা আমার জন্য এত মহাব্বত। ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে বলে, তুমি আমারে কি সত্যি তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো? ছোট বাচ্চা বলেন, পয়গম্বর, আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। নবী বললেন, যদি বেশি ভালোবাসো তাইলে একটা ছোট্ট পরীক্ষা দাও তো। তোমার কবরের মধ্যে যেই ছুরিটা আছে, ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে এনে আমি নবীর সামনে হাজির করো। কতটা বলতে দেরি হয়, থেকে চলে যাব। আব্বু গো, যদি আমি আজ এক রাত পর্যন্ত আমার হায়াত থাকে, সকালবেলায় যদি আমি মারা যাই, তাইলে আমার নবীর খবর দিবা, যেন আমার নবী এসে আমার জানাজাটা পড়ান। আমার নবী এসে যেন নিজের হাতে আমার কবরের মধ্যে রাখে। এই ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু, যদি রাত্রিবেলায় আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সকাল পর্যন্ত যদি হায়াত আমার না থাকে, সাবধান, রাতের বেলা আমার নবীর খবর দিবা না। কারণ আমার মৃত্যুর সংবাদ শুনলে নবীজি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, রাতের বেলায় নবীজি চলে আসবে। আমার বড় ভয় হয়, আমার নবীর তো মদিনায় শত্রুর অভাব নাই, আমার নবীদের তো শত্রুর অভাব নাই। কোন শত্রু যেন কোন দিক দিয়ে আমার নবীর একা রাস্তায় পেয়ে হামলা করে ফেলে।
আমাকে দেখতে এসে যদি আমার নবী হামলার শিকার হন, আমার নবী যদি আঘাতপ্রাপ্ত হন, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড় করাবো। নবীজিও কান্না করে আর ডেকে বলে, পয়গম্বর, এই ছোট্ট বাচ্চার কারণে আপনারে জানাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট বাচ্চাটার মধ্যে নবীজির ইশক আর মুহাব্বত এত ছিল রে ভাই, আজকে গোটা পৃথিবীর মধ্যে নবীজির দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীজির ধর্ম জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর দিন জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে নবীর মুহাব্বত যারা পরিমাণও কি ঢোকে না? নবীজির দিন রক্ষা করার জন্য এতটুকু কি ফিকিরে ঢোকে না? নবীর মুহাব্বতে মাথায় কি একটু টুপিটাও লাগাইতে পারো না? নবীজির মুহাব্বতে মুখে কি দাড়ি সুন্নতি দাড়িটাও রাখতে পারো না? নবীজির মুহাব্বতে দ্বীনের রাস্তায় কি চলতে পারো না? যুবক রে, তোমাদের কাছে বলে যায়, শোনো, ভালো করে শোনো, আমি তো আগেও বলেছি, আজকেও বলি, এতদিন আমাদের কথা বলার জায়গা ছিল না, এখন আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমরা উপদেষ্টাদের মধ্যে ধর্ম উপদেষ্টা জায়গা পাইলাম, তিনি একজন আলেম মানুষ, আমরা তার মাধ্যমে বলবো এই বাংলার জমিনে নতুন করে আইন পাশ করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, ওর ফাঁসির রায় কার্যকর করে সংবিধানে আইন পাশ করা লাগবে। আরে তুই হাত তুলে চিল্লা বলো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরে শোনো, নবীজির দিন আজকে দুনিয়ার থেকে বিদায়, রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে নাই, জমিন থেকে বিদায় হয়ে যায়। আজকে নবীজির মুহাব্বত তোমার আমার কলিজার মধ্যে ঢুকে না। নবীজির মুহাব্বতে মুখের দাড়িটাও রাখতে পারো না, মুখের সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, মাথায় টুপিটাও রাখতে পারো না, নবীজির সুন্নাহ দেখানো পথে চলতে পারো না। অথচ এই জমিনেও তাকিয়ে তাকিয়ে দেখো, আমার নবীর মুহাব্বতে কত মানুষ এখনো মদিনায় যায়, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে। ওরে যুবক, এমন করে তোমারে বুঝাবো জানি না, এই ঈমান কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে। এর একটা বাস্তব উদাহরণ 2024 এসে দেওয়া যায়। এই মাইকটা একটু নামায় দেওয়া যায় ভাই, অল্প একটু নামায়, অল্প একটু নামায়। এটার একটা বাস্তব উদাহরণ 2024 এসে দেওয়া যায় ব্যাস। সেটা হলো, আমরা এই দীর্ঘ 16 বছর 17 বছর স্বৈরাচারকে মেনে নিছি। কি মেনে নিছিলাম না? কথা আস্তে কম তো, জোরে বলেন না কেন? এবং এই স্বৈরাচার যা যা অন্যায় করছে, অল্প জায়গায় কিছু প্রতিবাদ হইলেও অধিকাংশ মানুষ এটা মেনে নিছে। আচ্ছা বলেন তো, এতদিন কি আমাদের ঈমান ছিল না? ছিল, কিন্তু পাওয়ার কম ছিল। বুঝেন নাই কথা? পাওয়ার, এর গতি বাড়তে 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 জুলুম আর নির্যাতন যখন অতিমাত্রায় হয়ে গেল, এমনকি সব রাজনৈতিক দল এই জুলুমকে মেনে নেওয়ার অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ বলেন, এখন আমি বাচ্চা পোলাপান রাস্তায় নামাবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে 17 বছর বয়সী পোলাপান, 15 বছর বয়সী পোলাপান, 20 বছর 25 বছর বয়সী সন্তানগুলো রাস্তায় নেমে গেল। জুলাই মাস আস্তে আস্তে করে যত যায়, শক্তি তত বাড়তে থাকে। কথা কন না কেন? এতদিনও কিন্তু শক্তি ছিল, কিন্তু এই শক্তিটা বাড়লো কেন? যখন 2-4 জন স্লোগান দিয়ে নেমেছে, শক্তি বেড়েছে। যখন জুলাই শেষ হয়ে আগস্ট শুরু হলো, আরো পাওয়ার বাড়তে থাকে। এবার পাওয়ার এমন বাড়া বেড়েছে যে 5ই আগস্ট সকালবেলা এমন দাবানল তৈরি হয়েছে যে ছাত্র আন্দোলনের সাথে জনগণ যুক্ত হলো। এই জালেমের জন্য খানা পাকানো ছিল দুপুরের, না খাইয়া পালাতে বাধ্য হলো। এই শক্তি তো এতদিন ছিল না? ছিল না? ছিল। হঠাৎ বাড়লো কেন? যখন আন্দোলনের মধ্যে পড়ে গেছে, এবারে এই শক্তির পাওয়ারটা আরো বেড়েছে।
ঠিক তেমনি ভাবে ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের পাওয়ার কমে যায়। ঈমানদারের সোহবতের কারণে ঈমানের পাওয়ার বেড়ে যায়, বেঈমানদের সোহবতে ঈমানের পাওয়ার কমে যায়। ঠিক তেমন তাকওয়ার পাওয়ারও বাড়ে, তাকওয়ার পাওয়ারও কমে। আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমাদের ঘরের মা বোনরা যখন খানা রান্না করে চুলার মধ্যে থাকা অবস্থায় খানাটা এত গরম হাত পর্যন্ত দেওয়া যায় না। চুলার থেকে নামানোর পরে একই গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? এই খানাটাকে গরম রাখার জন্য মহিলারা এখন কি করছে, পুরুষদের মাধ্যমে বাজার থেকে হটপট কিনে আই দেয়। এই খানাটা হটপটের মধ্যে রেখে দিলে 2-4 ঘন্টা খানাটা হটপটের মধ্যে গরম থাকে, কি ঠিক না? যদিও আগুন থেকে সরায় নেওয়া হয়েছে, হটপটের মধ্যে থাকার কারণে এটা গরম আছে। তাকওয়ার পাওয়ারও কখনো গরম হয়, কখনো ঠান্ডা হয়ে যায়, কখনো বাড়ে, কখনো কমে। আল্লাহ বলেন তাকওয়ার পাওয়ার জন্য কমে না যায়, বাড়ানোর জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, এর তাকওয়ার পাওয়ার কমতে পারবে না, বাড়তে থাকবে। তার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা 2 নির্দেশনা দিলেন। এক নির্দেশনা তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। দ্বিতীয় নম্বর নির্দেশনা সত্যবাদীদের সঙ্গী হওয়া। সত্যবাদীদের সঙ্গী হওয়া মানে কি? আমি সহজ বাংলায় আপনাদেরকে বলি, যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, এদেরকে সত্যবাদী বলে। নবীর যুগে সব থেকে সত্যবাদী ছিলেন কে? আমার নবীজি। নবীর যুগে সব থেকে সত্যবাদী নবীজি। এই জন্য সাহাবায়ে কেরাম সবাই গিয়া নবীজির সোহবত অর্জন করেছেন, নবীজির সঙ্গী হয়েছেন। নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সত্যবাদী, এই জন্য তাবিঈনগণ সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছেন। কি কথা কন না কেন? এই সঙ্গী হওয়াটাকে সুহবত বলা হয়। কি বলা হয় বলেন না, কি বলা হয়? সুহবতের অনেক দাম। এই বাম সাইডে যেন কোনো আওয়াজ না হয়, সাবধান। একটা আওয়াজ বাম সাইডে হবে না। এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সব জায়গা আছে, প্রচুর জায়গা আছে, কোনো প্রয়োজন নয় ওখানে দাঁড়ায় থাকেন। এই যুবক ভাইরা ওখানে যারা দাঁড়ায় আছে বসো, এখানে স্বেচ্ছাসেবক দেন আর জন্য কোনো কথা না হয়। সাউন্ডটা আরো বাড়াও। আমি আজকে জোরে কথা বলতে পারবো না, শরীরটা অসুস্থ। আওয়াজে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, ঠান্ডা লেগে আছে, গলাটা একটু প্রেসার দিয়ে কথা বলার মতো পরিস্থিতি নাই। হাজিরা দেওয়ার নিয়তে আসছি, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি, মাঝখানে কিছু কথা বলে যায়। আমার পরে আসেন কুয়াকাটা হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ, লম্বা আলোচনা শুনবেন আপনারা। তো যাও, সাহাবায়ে কেরাম নবীজির সোহবত গ্রহণ করেছেন। দেখেন, আমি মাঝখানে একটা ছোট্ট কথা বলি। এই সোহবতের কারণে মানুষের দাম বেড়ে যায়। সোহবতের কারণে কি হয়? এই যে আপনারা কথা বলেন না, অভ্যাস ভালো না। সোহবতের কারণে কি হয়? আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, তাবিঈন কি একই কোরআন পড়েছেন? যে কথা কন না আপনারা, তবে তাবিঈন একই কোরআন পড়েছেন। আমি আপনি একই কোরআন পড়ি না, কোনো ব্যবধান আছে? সাহাবায়ে কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল, এখন আয়াত কমে গেছে, ব্যাপারটা এমন। 114 সূরা সাহাবায়ে কেরামদের যুগে, আরো কি বলে ওই যে ভণ্ডরা যেটা বলে যে আল্লাহ নাজিল করছিলেন 90,000 কালাম, হুজুররা জানে 60,000, হুজুররা জানে 30,000, আর আমরা জানি 60,000। এমন কেমন কোনো ব্যাপার আছে নাকি? কোরআন তো সাহাবীদের যুগেও যা ছিল এখনো কোরআন তাই আছে। হাদিস নবীজির যুগে যা ছিল এখনো তাই আছে, না কোনো ব্যবধান হয়েছে? অথচ একই কোরআন সাহাবায়ে কেরাম পড়লেন, একই কোরআন আমিও পড়ি, আপনিও পড়েন।
সাহাবায়ে কেরামদের এত মূল্য কেন, এত দাম কেন বলেন তো? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। কোরআন আপনি আমিও পড়ে, সাহাবায়ে কেরামও পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন নবীজির সুহবতে। নবীজির সুহবতে থেকে সাহাবায়ে কেরাম কোরআন পড়ার কারণে তাদের এমন দাম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, সবার প্রথম আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, বলা হবে যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চায় না। এই পরিমাণ দাম, আরো দাম। সাহাবায়ে কেরামদের জীবনের একটা সাজদা আপনার আমার জিন্দেগির টোটাল আমল একত্রিত করলেও সমান হবে না। এই যে এখানে মুরব্বী বাজানরা আছেন, এখানে 70-80 বছর 90 বছরের মুরব্বীরা হয়তো থাকতে পারেন। 70-80 বছরের মুরব্বীরা থাকা স্বাভাবিক। একজন মুরব্বী 80 বছর ধরে নামাজ পড়ে, উনি সামান্য খাওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ মিস যায় নাই। যদি এমন কোনো মুরব্বী আপনাদের এলাকায় থাকে দেখবেন, তাহলে ধরে নেন একজন পুরুষ সাধারণত সামান্য খায় 15 বছর বয়স, 80 থেকে 15 মাইনাস করেন, কত থাকে? প্রায় 65 বছর। কথা কয় না, কত বছর? যেই মুরব্বীর বয়স 80 বছর, সে মিনিমাম এক ওয়াক্ত নামাজ যদি বাদ না দেয় তাহলে 65 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঠিক না? 65 বছরের এই রোজা রেখেছে রমজান মাসে, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ সংখ্যা কত? ওই মুরব্বির তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কম। সংখ্যা, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের 2 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে 23 বছরের নবুয়তের জিন্দেগি, আরো 2 বছর, কত হলো? 25 বছর। আর নামাজ ফরজ হয়েছে নবুয়তের কততম বছরে? 8ম বছরে। কততম বছরে? 25 থেকে 8 মাইনাস দেন, কত হয়? বুঝে না, হা করে তাকায় গেছে। 17 বছর। ভালো করে বুঝেন আমি কি বুঝাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ টোটাল জীবনের 17 বছর, আর ওই মুরব্বীর নামাজ কত বছর? মিনিমাম 65 বছরের। তাহলে তুলনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় মুরব্বীর নামাজ সংখ্যা বেশি নামাজের, কিন্তু কোয়ালিটি তুলনা করেন তো, কোয়ালিটি তুলনা করেন তো। ওই রকম মুরব্বীর 5 লক্ষ মুরব্বীর জিন্দেগির ইবাদত এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের, এক ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদায় আরেক পাল্লা করেন, সমান হবে? এত মূল্য কেন, এত দাম কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের কাইফিয়ত যেমন ছিল, এই মুরব্বীর নামাজের কাইফিয়ত তো ঠিক তেমনই। কথা বলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেন, সূরা মিলাতেন। এই মুরব্বীও সূরা ফাতিহা পড়ে, সূরা মিলায়। রুকুর মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবহান রাব্বিয়াল আযীম বলতেন, এই মুরব্বীও সুবহান রাব্বিয়াল আযীম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলতেন, এই মুরব্বীও সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে। বসে তাশাহুদ পড়তেন, এই মুরব্বীও তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে। ব্যবধান কেন? ব্যবধানের মূল কারণ হলো নবীর সুহবতে থেকে নামাজ পড়েছে। সুহবতের দাম আছে না নাই? সুহবতের কারণেই তো সাহাবী। কথা বলে না? সাহাবী কেন? কোরআন পড়ার কারণে সাহাবী? হাদিস পড়ার কারণে? শুধু কোরআন আর হাদিস পড়ার কারণে সাহাবী হয় না, বরঞ্চ সাহাবীর শর্ত হলো যে ঈমানি হালাতে নবীকে দেখেছেন। ঈমানি হালাতে নবীকে দেখেছেন। আরো কয়াত লাগানো হয় যে ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন। যে ব্যক্তি ঈমানি হালাতে নবীকে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তাদের কি বলে? সাহাবী। কি কথা বল না? যে ব্যক্তি ঈমানি হালাতে সাহাবী দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তাদেরকে তাবেঈন বলা হয়। যে ব্যক্তি তাবেঈনদেরকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তাদেরকে তাবেঈন বলা হয়। উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ সব থেকে দামি,
সব থেকে দামি, যাদের মূল্য হওয়ার গ্যারান্টি নবীজির জবান থেকে। খায়রুল কুরুনি কারনি, কতক্ষণ না কেন খায়রুল কুরুনি কারনি, নবী বলেন আমার যুগ, আমার সাহাবীদের যুগ সব থেকে উত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবিঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবিঈনদের যুগ। তাহলে কোরআন আপনিও পড়েন, আমিও পড়ি, কিন্তু সোহবতের কারণে সাহাবীদের দাম বেড়েছে, সোহবতের কারণে তাবিঈন হওয়া যায়, সোহবতের কারণে তাবিঈন হওয়া যায়। এখন কোনো মূর্খ যদি বলে আমার কাছে পুরো কোরআন আছে, সহিহ হাদিস আছে, হুজুর মানা যাবে না, মাযহাব মানা শিরিক, মাযহাব মানা শিরিক, হুজুরদের মানা যাবে না, পীর মানা শিরিক, আমি বলবো তোমার মাথায় ব্রেন নেই, গোবর আছে। তোমার কাছে পুরো ডিসপেন্সারি আছে, পুরো ফার্মেসিটাই তোমার কাছে আছে, লক্ষ টাকার ঔষধ আছে, কিন্তু জ্বর হলে কোন ঔষধ খেতে হবে, পেটে ব্যথার জন্য কোন ঔষধ খেতে হবে, মাথা ব্যথার জন্য কোন ঔষধ খেতে হবে, সিজারের রোগীকে কোন ঔষধ দিতে হবে, এটা তুমি জানো না। এটা জানে কে? একজন ডাক্তার সাহেব, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার সাহেব। এই জন্য ফার্মেসির মালিকও অসুস্থ হলে 2000-1500 টাকা ভিজিট দিয়া তারপরে MBBS ডাক্তার দেখায়, FRCS ডাক্তার দেখায়, দেখায়নি কেন? তার কাছে তো পুরো ফার্মেসিটাই আছে, সে একটা ঔষধ নামায় নামায় মাসকে মাস খাইলেই তো হয়। কতক্ষণ না মাসকে মাস যদি ঔষধ খায় ভালো হবে? তো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী 5 দিন ঔষধ খেয়েছে, রোগী ভালো। বুঝে না রে, ওয়াজ বুঝে না। 5 দিন ঔষধ খেয়েছে, রোগী বুঝে গেল। কোরআন পুরোটাই তো আমার জন্য, হাদিস পুরোটাই আমার জন্য। তো কোরআনের কোন আয়াতটা আমার জন্য উপকারী, হাদিসের কোন হাদিসটা আমার জন্য উপকারী, এই মাসআলা, এই সমাধান বের করে দেওয়ার দায়িত্ব হাক্কানি উলামায়ে কেরামদের। মানে একা একা মাতুব্বরি করতে গেলেই ভেজাল লেগে যাবে, বুঝেন না মনে হয়? আমি বুঝাতে চেয়েছিলাম সোহবত, এই সোহবতের বড় দাম। সোহবতের কারণে সাহাবী হওয়া যায়, সোহবতের কারণে তাবিঈন হওয়া যায়, সোহবতের কারণে তাবিঈন হওয়া যায়। সুতরাং এই যুগেও যদি সাধারণ মানুষগুলো উলামায়ে কেরামদের সোহবত অর্জন করে, দাম বাড়বে না বাড়বে? নবীজি এর জন্য বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি যখন জমিন থেকে চলে যাব, যেই যুগে উলামায়ে কেরাম আসবেন, এই যুগের উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরাম কেমন করে নবীর ওয়ারিস হলো? নবীর সম্পদ রেখে গিয়েছেন এই জন্য ওয়ারিস হয়েছে, বলে না। টাকা পয়সা রেখে গিয়েছেন, উলামায়ে কেরাম তার ওয়ারিস হয়েছে, বলে না। আমাদের দেশে যেমন বাবার ওয়ারিস সন্তান হয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এমন ওয়ারিস নাকি? নবীজি নিজেই বলেন ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। উলামায়ে কেরাম ওয়ারিস টাকা পয়সার ওয়ারিস না, স্বর্ণ গয়নার ওয়ারিস না, গাড়ি বাড়ির ওয়ারিস না। নবী বলেন আমি যে কোরআন ও সুন্নাহ রেখে গেলাম, এই ইলমের ওয়ারিস আমার উলামায়ে কেরাম। নবী আর এই যুগের মধ্যে আসবেন না। নবী চলে গিয়েছেন, সাহাবী হওয়ার আর সুযোগ নাই। সাহাবী জমিন থেকে চলে গেছেন, তাবিঈন হওয়ার সুযোগ নাই। তাবিঈন জমিন থেকে চলে গেছেন, তাবিঈন হওয়ার আর সুযোগ নাই। কিন্তু এই যুগের উলামায়ে কেরামদের সঙ্গী হলে জান্নাতি হওয়ার সুযোগ আছে না? কি সুযোগ আছে? তো কথা বল না কেন? সঙ্গ দোষে মানুষ ভালো হয়, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। কি হয়নি? চোরের সাথে চলছে, চোরের বন্ধু, চুরি না কইরাও চোরের মামলা খাইছে কি নাই? ডাকাতের বন্ধু ডাকাতি করে নাই, ডাকাতের সাথে চলতো, ডাকাতির মামলা খাইছে। আসেনি এমন? এজন্য দেখেন না, স্বৈরাচারের যারা সঙ্গী আছিল, কথা কন না, তো মাথা বানাইছে তো এইগুলো হুজুররা জোরে কয় না, ঝামেলা আছে। ওটা বানাইছে তো এরা,
কিন্তু যারা আগের থেকে আলেমদের সাথে ছিল আলহামদুলিল্লাহ তখনও পালায় নাই, আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছে না। ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলি আমরা পালানোর লোক নই। জেল যখন দিছেন তখনই তো পালাই নাই, মামলা হামলা করেছেন তখন তো আলহামদুলিল্লাহ পালাই নাই। কি কথা বল না কেন? মামলা হামলা করা হয় নাই এমন লোকের অভাব আছে? আহারে আজীব ও গরিব ব্যাপার। আমার নামে তো মামলা 2টা ছিল, এটা গেছে গা, আর একটা আছে এখনো, গতকালকে একটা হাজিরা দিয়ে এলাম। এখন উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, এই মানুষগুলো আজও তাকায় দেখেন না, বুক উঁচু করে চলতেছে, মাথা উঁচু করে চলতেছে, বুক টান করে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? যারা মামলা করেছে, হামলা দিয়েছে, বলো তো কলা পাতার বিছানায় ঘুমাইয়েও তো 6 বছর বাঁচতে পারবো না। দাড়িগুলোরে কামাইয়া চুলে কলপ লাগাইয়া, হ্যাঁ কথা বল না কেন? দাড়িগুলো কামাইয়া চুলে কলপ লাগাইয়া মাছের টলারে উঠেও তো বাঁচতে পারো নাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, উলামায়ে কেরামদের সঙ্গী হব। বলেন কাদের সঙ্গী হব? আপনারা জোরে কথা বলতে পারতেছেন না। কাদের সঙ্গী হব? আগামীর দিনে আলেমদের সঙ্গী হব। আগামীর দিনে আলেমদের সঙ্গী হব, কোন জালিমের সঙ্গী হব না। ঠিক কিনা বলো? এক জালেম পাঠাইছে, বাংলাদেশ মুক্ত হয়ে গেছে, মোটেও না, জালেমের অভাব নাই। এখনো মাহফিল বন্ধ করার রেকর্ড শোনা যায় না? বহু আছে, বহু আছে। সাবধান করে বলি, বাংলার মুসলমান, আজকের থেকে শপথ গ্রহণ করো, আগামীর দিনের বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা মুসলমানদের বাংলা। আগামীর দিনে জালেমদের সাথে নয়, আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে ময়দানে নামবো, রাজপথে নামবো, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবো, জীবন দিতে হলে তৈয়ার কারা কারা, দুহাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আমিন। থাকতে তৈয়ার আছেন তো আলেমদের সাথে? নবীজির সুহবতে সাহাবায়ে কেরামরা নিজের ছোট ছোট সন্তানদেরকে আইনা দিতেন। এই সুহবতের দাম ছিল ভাই, এই সুহবতের দাম ছিল। এই যুগে তো সন্তানদেরকে আলেমের কাছে আনতে চাই না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাবা ছোটবেলা থেকে খেদমত শিখাইছেন। খেদমত, এই ছেলে এমন করে জুতা সোজা করতে হয়, এমন করে বড়দের ওযুর পানি রেডি করতে হয়, এমন করে গামছাটা আগায় দিতে হয়, এমন করে অমুকের জায়নামাজটা নামাজের জন্য বিছিয়ে দিতে হয়। নিজের বাবা নিজের সন্তানকে পুরো খেদমত শিখাইয়া ছোটবেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীর খেদমতে দিয়ে গেছেন। যিনি রইসুল মুফাসসিরিন, এই যুগের যত বড় বড় মুফাসসিররা তাফসীর করে, এরা তো নকল করে, এরা তো তাফসীর করে না। আমরা এখন কি করি? নাকিলুত তাফসীর। যারা বড় বড় তাফসীরের কিতাব লিখেছেন, এরা যাদের কাছ থেকে তাফসীর লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা নকল করা ছাড়া তাফসীরের কিতাব লিখতে পারেন না। এক রাতের কথা বলি, রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠেছেন। দরজা খুলেই সামনে তাকিয়ে দেখতেছেন চমৎকার করে পাত্রের মধ্যে ওযুর পানি রাখা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে নবীজি মহা খুশি হয়ে গেলেন, এত সুন্দর করে পানিটা রাখলো কে? হাতের মধ্যে একটু পানি ঢেলে দেখলেন পানিটা আবার একটু গরম করা। এই যে এখন ঠান্ডার দিন, আপনারা মুরব্বী যারা আছেন, একটু গরম পানি পাইলে ওযু ভালো লাগে না? ওই যে আনন্দিত হয়ে গেলেন, এত চমৎকার করে খেদমত। ওযু করলাম, নবীজি চমৎকার করে গরম পানি দিয়ে ওযু করলেন। ঘরে ঢুকবেন তো নবীজি তাকিয়ে দেখতেছেন যে দরজার উপরে নবীজির কাপড়টাও রাখা আছে।
রুমের মধ্যে ঢুকেছেন নামাজের জন্য, ঢুকেই দেখতেছেন কিবলামুখী করে যায় নামাজটাও বিছানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ডাক দিলেন, আয়েশা, এই সুন্দর খিদমতের আঞ্জামটা দিল কে? তোমারও তো দেখলাম তুমি ঘুমিয়েই আছো, আঞ্জাম দিল কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কে আর দিবে? ওই যে আপনার চাচাতো ভাই আছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চাচাতো ভাই আছে আব্দুল্লাহ, ওই সুন্দর খিদমত করেছে। কিতাবে লেখে তখনও নবীজির দাড়ি বেয়ে বেয়ে পানি, ওযুর পানি পড়তেছিল। এই মুহূর্তে নবীজির সিনার চাদরটা সরিয়ে দিয়ে সিনা খুলে আব্দুল্লাহকে ডাক দিয়েছে, আব্দুল্লাহ আসো আমার কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সিনার সাথে মাথাটা ঠেকাই দিয়েছেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর সিনাটা তোমার ইলম ও হিকমত দিয়ে ভরপুর করে দাও। আমার আব্দুল্লাহকে কোরআন ও সুন্নাহর সহিহ বুঝ দান করে দাও। নবীজির এই দোয়ার এমন বরকত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর মানুষের মাঝে রইসুল মুফাসসিরিন হয়ে গিয়েছে। নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর নিজের পাশে একটা চেয়ার দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে রাখতেন। বড় বড় দেশের মানুষগুলো সব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতো। তিনি সেই মাজমার মধ্যে বসিয়ে রাখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। বড় বড় দেশের মানুষগুলো বলতো, আমিরুল মুমিনিন, আমাদের বড়দের মজলিসে বাচ্চা মানুষকে কেন বসিয়ে রাখে? হযরত ওমর বলেন, শোনো, এই মানুষটা ছোট হতে পারে, ছোট হতে পারে, কিন্তু তার মাথাটা নবীজির সিনার সাথে ঠেকায় দিয়া আল্লাহর কোরআনের এমন ইলম ও হিকমত অর্জন করেছে, তোমার আমার চেয়ে আব্দুল্লাহর দাম অনেক বেশি। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির কাছে নিয়ে আসতেন। বড় বড় সাহাবীরা নবীজির সুহবত ছেড়ে কোথাও যাইতেন না। এই জন্যই তো আসহাবে সুফফায় যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজি সমান করে দুইটা ভাগ করেছেন, দুই ফরিক করেছেন। এক ভাগ দিনের বেলায় ময়দানে কাজ করবে, আরেক বেলায় নবীজির সামনে থাকবে। সারাদিন নবীজি যা কথা বলেছেন সন্ধ্যার পরে একজন আরেকজনকে শোনাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এক ভাগের মধ্যে পড়ে গেলেন। নবীজি ভাগ করে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার যদি মনে চায় তাইলে খানা দিও, মনে যদি না চায় তাইলে খানা না দিও, কিন্তু আমি যে নবীজির দরবারে আছি, নবীজির দরবার ছেড়ে বাহিরে কোথাও আমি যাব না। সবার আগে আমি আমার নবীর দরবারে থাকব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এমন করে পড়ে থাকতেন, একটা কথাও যেন নবীজির জবান থেকে ছুটে না যায়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার জন্য চেষ্টা করেছেন। এমনি এমনি বড় মুহাদ্দিস হন নাই, যত বড় মুহাদ্দিসিন গণ আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সুহবত থেকে অর্জন করে করে হাদিস শিখেছেন। সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এত পরিমাণ একটা ছিলেন, মসজিদে নববীতে সব সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী একদিন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া'মালু বিহিন্না। হে সাহাবায়ে কেরাম, আমি নবী এখন কিছু কথা বলবো, এই কথা এমন কে আছো নিজে আমল করার জন্য শুনবে অথবা নিজে শিখে যাবে আর একজনকেও শিখাবে যেন তারা আমল করে। সব সাহাবায়ে কেরামদের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম হাত তুলেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কথাগুলো গ্রহণ করার জন্য তৈয়ার। অন্যান্য সাহাবীরা রেডি বলার আগে আবু হুরায়রা হাত তুলে বলেছে। মজলিসটা কত দামি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কত মনোযোগ দিয়ে নবীর কথা শুনতেন।
এই মনোযোগ গুলো ইদানিং নষ্ট হয়ে গেছে। এখন তো ওয়াজ মাহফিলে বসা 15 মিনিট খালি ধমকান লাগে পাবলিকে মনোযোগ বাড়ানোর জন্য। যত আছে মোবাইল, বাড়িতে কথা, ডানে বামে তাকানো, বন্ধুরে আইতে গেছে বাদাম নিয়ে বন্ধু আইছে, পেছন দিক থেকে আবার হাত তুলে দেখায় বন্ধু এই যে আমি এই জায়গায় আও, কি কথা বল না তো, এগুলো চল। মনোযোগী শ্রোতা এখন পাওয়া যায় খুব কম। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আগের যুগের মানুষের আলোচনায় ও ইলম হিকমত থাকতো, শ্রোতার মধ্যে হিদায়াতের ছটা থাকতো। এখন মাহফিল বেড়েছে, বক্তাও বাড়ছে, হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা হয়েছে। নিয়ত খারাপ তো, কারো নিয়ত ঠিক না। অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত হইল কালেকশন, আমাকে বক্তা করে নিয়ত হইল যাই কিছু বলি আর না বলি যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে লয়ে যামগা, কি কথা বল লাগে। আর শ্রোতা করে নিয়ত হইল বাসায় বয়ে থাকবো তো না এইসব হুজুরের একটু সুর শুনি, কি কথা বল না। এই জন্যে বক্তা অনেক বেড়েছে, শ্রোতাও বাড়ছে, ডায়েরিও খালি নেই। হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? মূল কথা যেটা বুঝাইতে চাই আবারও বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ইমানদার তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন কার ভয়? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার ভয়? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। আল্লাহ বলেন শুধু তাকওয়া অর্জন করলেই হবে না, সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। ও মুসলমান, আমি তো এই জন্য বলি নবীর সাহাবীরা আমার নবীর সোহবতে এসে পড়ে থাকতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও নবীজির সোহবতে নিয়ে আসতেন। ওই যে হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, মাত্র 7-8 বছরের ছোট্ট বয়সী বাচ্চা, এই বাচ্চাটা বাবার হাত ধরে 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 নবীজির কাছে চলে আসতেন। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা তালহাকে দূরে বসিয়ে রেখে নবীজির সামনে বসে প্রশ্ন করতেন, নবীজি জবাব দিতেন। যখনই আসতেন বাচ্চাটারে দূরে বসায় রেখা বাবা নবীজির সামনে কথা বলতেন। একদিনকার অবস্থা এমন হলো, ছোট্ট বাচ্চাকে সারাদিন বসিয়ে রেখে নবীজির সামনে কথা বলতেছেন বাবা। কথা বলে যখন বাড়ির দিকে যায়, ছোট্ট বাচ্চা বাবার হাতটা ধরেছে আর ডেকে বলে, বাবা আমার নবীর সামনে যখনই আমারে নিয়ে আসো, আমার এই নবীর কাছে যাইতে দাও না, দূরে বসায় রাখো। তুমি আমার নবীর সামনে যাইয়া কথা বলো। আমার কি আমার নবীর সামনে যাইতে মনে চায় না? আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর সাথে একটু স্পেশাল আলাপ করব। বাবা হাত ছেড়ে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটা আমার নবীর সামনে দৌড় দিয়ে চলে গিয়েছে। নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আমার আব্বু একা আপনারে ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। ও পয়গম্বর, আমি সব থেকে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। হুজুর আপনি আমারে একটা সবক দিয়ে দেন, আমার বাড়ি অনেক দূরে, আমি আব্বার হাত ধরে ধরে আপনার কাছে আসি। আব্বু নিয়ে আসলে আমি আসতে পারি, আব্বু যদি না আনে আমি আসতে পারি না আপনার দরবারে। হুজুর আমার বাড়ি এত দূরে, আমি আর কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা জানি না, সাক্ষাৎ হয় কিনা জানি না। ওগো নবীজি, আমার যদি আপনি একটা ছোট্ট সবক শিখিয়ে দেন, আমি আপনার সবক অনুযায়ী আমল করব, পালন করব। আর যদি দেখা কোনোদিন না হয়, মনে মনে চিন্তা করব এটা আমার নবীর সবক ছিল, চিন্তা করে করে আমি আমল করব। নবীজি ছোট্ট বাচ্চার কথা শুনে দাঁড়িয়ে আছে। মানুষ ছোট কিন্তু কথা বড় দামি কথা। এই ছোট্ট বাচ্চার কলিজা আমার জন্য এত মহব্বত। ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে বলে, তুমি আমারে কি সত্যি তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো?
ছোট বাচ্চা বলেন পয়গম্বর আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। নবী বললেন যদি বেশি ভালোবাসো তাইলে একটা ছোট্ট পরীক্ষা দাও তো, তোমার কবরের মধ্যে যেই ছুরিটা আছে ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে এনে আমি নবীর সামনে হাজির করো। কথাটা বলতে দেরি হয় থেকে চলে যাব। আব্বু গো যদি আমি আজ এক রাত পর্যন্ত আমার হায়াত থাকে, সকালবেলায় যদি আমি মারা যাই তাইলে আমার নবীর খবর দিবা, যেন আমার নবী এসে আমার জানাজাটা পড়ান, আমার নবী এসে যেন নিজের হাতে আমার কবরের মধ্যে রাখে। এই ছোট্ট বাচ্চাটিকে বলে আব্বু যদি রাত্রিবেলায় আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সকাল পর্যন্ত যদি হায়াত আমার না থাকে, সাবধান রাতের বেলা আমার নবীর খবর দিবা না, কারণ আমার মৃত্যুর সংবাদ শুনলে নবীজি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, রাতের বেলায় নবীজি চলে আসবে। আমি আমার বড় ভয় হয়, আমার নবীর তো মদিনায় শত্রুর অভাব নাই, আমার নবীদের তো শত্রুর অভাব নাই, কোন শত্রু যেন কোন দিক দিয়ে আমার নবীর একা রাস্তায় পেয়ে হামলা করে ফেলে। আমাকে দেখতে এসে যদি আমার নবী হামলার শিকার হন, আমার নবী যদি আঘাতপ্রাপ্ত হন, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড় করাবো। নবীজিও কান্না করে আর ডেকে বলে পয়গম্বর এই ছোট্ট বাচ্চার কারণে আপনারই জানাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট বাচ্চাটার মধ্যে নবীজির ইশক আর মুহাব্বত এত ছিল রে ভাই, আজকে গোটা পৃথিবীর মধ্যে নবীজির দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীজির ধর্ম জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর দিন জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে নবীর মুহাব্বত যারা পরিমাণও কি ঢোকে না, নবীজির দিন রক্ষা করার জন্য এতটুকু কি ফিকিরে ঢোকে না, নবীর মুহাব্বতে মাথায় কি একটু টুপিটাও লাগাইতে পারো না, নবীজির মুহাব্বতে মুখে কি দাড়ি সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, নবীজির মুহাব্বতে দ্বীনের রাস্তায় কি চলতে পারো না। যুবক রে, তোমাদের কাছে বলে যায়, শোনো ভালো করে শোনো, আমি তো আগেও বলেছি আজকেও বলি, এতদিন আমাদের কথা বলার জায়গা ছিল না, এখন আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমরা উপদেষ্টাদের মধ্যে ধর্ম উপদেষ্টা জায়গা পাইলাম, তিনি একজন আলেম মানুষ, আমরা তার মাধ্যমে বলবো এই বাংলার জমিনে নতুন করে আইন পাশ করতে হবে, কেউ যদি আমার নবীকে গালি দেয় ওর ফাঁসির রায় কার্যকর করে সংবিধান আইন পাশ করা লাগবে। আরে তুই হাত তুলে চেলা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরে শোনো, নবীজির দিন আজকে দুনিয়া থেকে বিদায়, রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে নাই, জমিন থেকে বিদায় হয়ে যায়। আজকে নবীজির মুহাব্বত তোমার আমার কলিজার মধ্যে ঢুকে না, নবীজির মুহাব্বতে মুখের দাড়িটাও রাখতে পারো না, মুখের সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, মাথায় টুপিটাও রাখতে পারো না, নবীজির সুন্নাহ দেখানো পথে চলতে পারো না, অথচ এই জমিনেও তাকিয়ে তাকিয়ে দেখো আমার নবীর মুহাব্বতে কত মানুষ এখনো মদিনায় যায়, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে। ওরে যুবক, এমন করে তোমারে বুঝাবো জানি না, গত বছর আমি যখন আমার নবীর রওজা জিয়ারত করার জন্য ঢুকলাম, ওই সফরে আমি তৃতীয়বার নবীর রওজা জিয়ারত করার জন্য ঢুকেছি, নিজের চোখে দেখে তোমাদেরকে বলতেছি, আল্লাহর বান্দা কোন এলাকার জানি না, কিছু কথা বোঝা যায়, কিছু কথা বুঝি না, কিছুটা আরবি আরবি মনে হয়, আবার কিছু কথা ক্লিয়ার তার বুঝি না। আল্লাহর বান্দা সামনে সামনে হাঁটতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি তার পড়তেছে, ওখানে দাঁড়াইতে তো পুলিশরা বারবার করে ধাক্কা দিয়ে সামনে বাড়িয়ে দেয়, আল্লাহর বান্দার সামনে আগায় না, পুলিশ ধাক্কা দিয়ে দিয়ে তাকে আগায় দিচ্ছে, আল্লাহর বান্দার চোখ দিয়ে শুধু পানিগুলো টপ 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 করে পড়তেছে। এক পর্যায়ে যখন বাবু সালাম দিয়ে এই সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন, সামনের দিকে একটু ঘুরে গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকায়া তার ভাষায় সে বলতেছে, কি বলেছে পুরোটা বুঝি নাই, আমি যতটুকু বুঝেছি আমার কাছে মনে হয় আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, ঘুমালি মক্কা মদিনার কত কাফিররাও তো তোমার নবীরে দেখছে, আমরা তোমার নবীর ইমানদার হইয়া, ইমানদার উম্মত হইয়া নবীরে দেখতে পারি নাই,
আয় আল্লাহ নবীর ইশক আর মুহাব্বতে মদিনায় চলে আসছি। রাতের বেলা স্বপ্ন যোগেও যদি হয় একটা বার হলো নবীর স্বপ্নে দেখার সুযোগ করে দিও। ও কলিজার টুকরো যুবক রে, হায়রে কত জায়গায় যাও, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? আওয়াজ করে বলো না, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে একটু আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ। চোখের পানি ফালাইয়া ডাকো, চোখের পানি ফেলে আমার মালিক রে চিল্লা ডাকো আল্লাহ, ওগো দয়ার মালিক। জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা না দেখাইয়া আমাদেরকে জমিন থেকে নিও না। আওয়াজ দিয়ে জবান খুলে বলো না আমি। মনের মাধুরী মিশি হৃদয়টা উজাড় করে করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো না, মনে বড় আশা ছিল। আয় দুনিয়ার যুবকেরা, রহমাতুল লিল আলামিন জমিন ছেড়ে চলে গিয়েছে। নবী জমিনের মধ্যে নাই, নবীর সাহাবায়ে কারাম জমিনের মধ্যে নাই, তাবিঈন জমিনের মধ্যে নাই, তবে তাবিঈন জমিনের মধ্যে নাই, আইম্মা মুজতাহিদিন জমিনের মধ্যে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। এই বাংলার সিচুয়েশনে এমন একটা সময় ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হায়রে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিনে নাই। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আমি তো প্রায় বলি কাব্বারানি মাউতুল কুবারা, আসলে তো এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। কেন বসলাম? বড়রা নাই, এই জন্য আমাদের মতো অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছে। ওরে যুবক, নবী আর পাইবা না, সাহাবী পাইবা না, তাবিঈন পাইবা না, তবে তাবিঈন পাইবা না, আইম্মা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পাইবা না। এই যুগের এখন যে আলেমায়ে কারাম আছে এদের পদাঙ্ক অনুসরণ করে 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 চলো। হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, সুদের রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানের রাস্তাগুলো ছেড়ে দাও, কোরআনের পথে চলো, দ্বীনের পথে চলো। হারাম রাস্তা ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের পথে চলো। আর এই যুগের উলামায়ে কারামদের পরামর্শ নিয়ে নিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। আর মালিককে বলো, আল্লাহ যত
যতটা দিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে ডেকে বলো আল্লাহ। চোখের পানিটা ফেলে আমার মালিক রে জোরে ডাকো না আল্লাহ। গোদায়ার মালিক, সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে থাকবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে থেকে নিজের জীবনটা জান্নাতি জীবন গঠন করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, আমি চেয়েছিলাম আরো আগে আলোচনা শুরু করার জন্য, চেয়েছিলাম আরো